প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.2 এর 10 নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি রয়েছে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। এই রাশিটির মান নির্ণয় করতে হবে। তো এই রাশিটির মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি? খুব সহজেই এটা মান নির্ণয় করে ফেলবো। আমরা cos 60 ডিগ্রি এর মান জানি 1/2। তাহলে sec 60 ডিগ্রির মান হবে 2। কারণ আমরা জানি cos সেকের গুণাত্মক বিপরীত, তো সেজন্য 1/2 এর গুণাত্মক বিপরীত হলো 2। এরপর আমরা এখানে মান বসাই। মান বসানোর পরে 1 মাইনাস এই যে cos 60 ডিগ্রি এটার মান হাফ, যেহেতু এখানে স্কয়ার আছে এর জন্য আমরা এখানে স্কয়ার দিলাম। অনুরূপভাবে নিচেও একই কাজ আমরা করলাম। 1 প্লাস হাফ স্কয়ার প্লাস sec 60 ডিগ্রির মান 2 স্কয়ার। এরপর পরের লাইনটি কি হবে এখানে লিখি। তাহলে 1 মাইনাস হাফ, একে যদি আমরা স্কয়ার করি তাহলে 1/4, আর এখানে যদি আমরা 2 কে স্কয়ার করি 4। উপরের অংশটুকু আমরা সরল করি। উপরের অংশ সরল করলে আমরা পাবো 4। এবার 1 আর এই 4 গুণ করি 4 মাইনাস 1, আর নিচের অংশ ঠিক একই রকম, শুধু চিহ্নটি মাইনাসের জায়গায় প্লাস হবে। এরপর পরের লাইনটি হবে এরকম 4 মাইনাস 1 3, আর 4 প্লাস 1 5। তো এরপরে এখানে আমরা লিখব 4। হ্যাঁ, এরপরের লাইনটি হবে তাহলে 3 4, এই যে এটা ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন দিব, দিলে নিচের ভগ্নাংশটি পরিবর্তিত হয়ে 4 উপরে নিচে 5 আসবে প্লাস 4। এরপরে কি হচ্ছে 4 এবং 4 ভাগ যাচ্ছে, আর উপরে থাকছে 3 নিচে 5 প্লাস 4। এর পরের লাইনে যাই। এই অংশটিকে আমরা সরল করি, তাহলে 5 হলো লসাগু, 3 উপরে থাকবে, 5 এবং 4 গুণ করি 20। তাহলে আমরা কি পাচ্ছি 23 5। আর এটাকে যদি আমরা এই অবস্থায় রেখে দিই তাহলেও অ্যান্সার হয়ে যাবে। আর যদি আমরা এটাকে এটা যেহেতু অপরকিত ভগ্নাংশ আছে, এটাকে যদি আমরা মিশ্র করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা মিশ্র করি, এরকম অন্য জায়গায় আমরা মিশ্র করে ওখানে লিখে ফেলব 4 এটা। তাহলে আমরা এর অ্যান্সার পেলাম এটা।